ইংলিশ গ্রামারে কয়েকটা কোয়েশ্চেন আমি এখন আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হলো হাউ মেনি আইরিশ আর দেয়ার ইন ইংল্যান্ড। এই জায়গায় আইরিশটা কি ওয়ার্ড, প্রোনাউন, নাউন না অ্যাডজেক্টিভ? আইরিশ শব্দের অর্থ হলো যে মানুষগুলা আয়ারল্যান্ডের বাসিন্দা। তো এই ক্ষেত্রে আইরিশ হলো নাউন। কিন্তু মনে রাখবেন যদি আইরিশ শব্দের পরে পিপল থাকে, আইরিশ পিপল, এই ক্ষেত্রে আইরিশ দিয়া পিপল রে কোয়ালিফাই করা হইতেছে। গতিকে পিপল হলো নাউন আর নাউনরে যে কোয়ালিফাই করে সে হলো অ্যাডজেক্টিভ। তো আইরিশ পিপল যদি থাকে এক্ষেত্রে আইরিশ হবে একটা অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, দি বয় হ্যাড ডান এ হাফ সেঞ্চুরি, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন। এই জায়গায় হুটা কি ওয়ার্ড, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? মনে রাখবেন এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন, কারণ দি বয় হ্যাজ ডান এ হাফ সেঞ্চুরি এই বাক্যের অংশটার সাথে হু যে কি করলো, হু ইজ দ্য ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনের সাথে একটা রিলেশন সৃষ্টি করলো। তো এই হুটা মোটামুটি একটা কনজাংশনের মতো কাজ করতেছে, যার জন্য এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন। আওয়ার স্যার উইল টেক এ রিটেন টেস্ট। এই ক্ষেত্রে রিটেনটা কি, নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? রিটেন হবো অ্যাডজেক্টিভ, কারণ টেস্ট হলো নাউন আর নাউনটা যদি কোনো ওয়ার্ডে কোয়ালিফাই করে তাহলে ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। আর এই রিটেনটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইয়াও অন্য একটা নাউনরে কোয়ালিফাই করতেছে, যার জন্য এটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ।